আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সকল প্রশংসার মালিক। সকল দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, আজ পবিত্র শুক্রবার, পবিত্র জুমার দিন। আমরা সকলে জুমার নামাজ আদায় করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অতি সকালে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দেব। আমরা মসজিদে যাওয়ার পথে কোনো মুসলমান ভাইকে দেখলে নামাজের দাওয়াত দেব, তাকে সঙ্গে করে নিয়ে আমরা মসজিদে যাব। আমরা রাস্তার ডান পাশেতে হাঁটবো, আল্লাহর কিছু তাসবিহ আছে, এগুলা আদায় করিতে গেলে আমাদের ইবাদতে যোগ হবে, আমাদের অনেক সওয়াব হবে। আমরা মসজিদে আজানের আগে ঢুকতে পারলে আমাদের অনেক সওয়াব হবে। আমরা আজানের জন্য অপেক্ষা করিব না। শুক্রবার জুমার দিন সপ্তাহে একদিন আমরা মসজিদে জুমার নামাজ আদায় করিতে যাই। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিয়া আমরা আল্লাহর ঘরে যাব। আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে যখন আমরা যাব, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় চোপড়, আপনার পছন্দের কাপড় চোপড় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দের কাপড় চোপড় আপনি পরিয়া আপনি মসজিদে জুমার নামাজ আদায় করিতে যাবেন। আল্লাহর ঘর, আল্লাহকে রাজি খুশি করতে যাবেন। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অংশ। আল্লাহর রাসূল যেভাবে চলিয়া গেছে আমরা এইভাবে চলার চেষ্টা করব। আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মতন আমরা চলব। মসজিদে ঢোকার সময় আমরা ডাইন পায়ে প্রবেশ করব, এতেকাফের নিয়তে ঢুকব। আমরা মসজিদে ঢুকিয়া কারোর সাথে কেউ কথা বলিব না, মসজিদের সামনের কাতারে বসার চেষ্টা করিব। খতিব সাহেব কি বলে আমরা সব মনোযোগ দিয়ে শুনব, তা শুনিয়া আমরা আমল করিব। আমরা ৫ ওয়াক্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করব। জুমার নামাজ যারা পড়তেন যাবেন আমরা সবাই মিলিয়া। আমরা জুমার নামাজ পরিপূর্ণ জুমার নামাজ আদায় করিয়া মসজিদ থেকে বের হইব। আমরা তাড়াহুড়া করে ২ রাকাত ফরজ নামাজ আদায় করিয়া অনেক বয়স্ক ভাইয়েরা, অনেক জোয়ান ছেলেরা, বয়স্ক ভাইয়েরা এবং যুবক ছেলেরা ২ রাকাত ফরজ নামাজ পড়িয়া মসজিদ থেকে বেরিয়ে যান। তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হলো না, আপনি সুন্নত নামাজ আদায় করলেন না, আপনি কেবলা জুমা আদায় করিলেন না, আপনি পুরা নামাজ আদায় করবেন। অন্তত ১০ রাকাত নামাজ হলেও আপনি আদায় করিয়ে মসজিদ থেকে বেরোবেন। তাহলে আল্লাহকে রাজি খুশি করতে গেলেন, আল্লাহকে রাজি খুশি করে আসবেন। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ কোনো দলাদলি, কোনো কথা বলার জায়গা না। অনেক ভাইয়েরা, বয়স্ক ভাইয়েরা, অনেক শিক্ষিত লোকেরা, অনেক ভদ্রলোকেরা মসজিদে বসিয়া অনেক কমিটির লোকেরা আছেন, বিভিন্ন মুসল্লিদেরকে নিয়ে অনেক মসজিদে দুনিয়াবি কথা বলেন। এগুলা আপনাদের বলা ঠিক না। মসজিদ ইবাদতের জায়গা, ইবাদতের ঘর। মসজিদে কোনো দুনিয়াবিহীন কোনো কথা চলবে না, আখিরাতের কথাও চলবে না। মসজিদে আপনি ইবাদত করবেন, গোপনীয় ইবাদত। মসজিদে আপনার কারণে কোনো মানুষের ইবাদত করতে গিয়ে সমস্যা হলে এর দায়িত্ব আপনাকেই নিতে হবে। মসজিদে ঢুকবেন, কারোর সাথে কোনো কিছু দরকার হলে ইঙ্গিতে বলবেন, তাকে থামিয়ে দিবেন। ইঙ্গিতে কথা বলিবেন, তাকে থামিয়ে দিবেন। মসজিদের ওয়ালের সাথে, পিলারের সাথে কেউ হেলান দিয়ে বসবেন না দয়া কইরা। মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি অলসতা করার জায়গা নেই। মসজিদের পিলারে ওয়ালের সাথে হেলান দিয়ে বসলে আল্লাহ এতে বেজার হয়। মসজিদে বসিয়া কেউ ঝিমাবেন না। মসজিদে বসিয়া আল্লাহর জিকির তাসবিহ আদায় করিবেন। সুন্নত নফল নামাজ যা আছে আদায় করিবেন। খুতবা আরম্ভ হয়ে গেলিগা, বয়ান আরম্ভ হয়ে গেলিগা, তখন কেউ কোনো কথা বলিবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনিয়া এগুলা আমল করার চেষ্টা করিবেন। যা বলে কোরআন হাদিস থেকে, খতিব সাহেব যা বলে কোরআন হাদিস থেকে বলে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনিয়া এগুলা আমল করবেন। ৫ ওয়াক্ত নামাজ, আজান দিলে নামাজ আদায় করিবেন। নামাজ নিয়ে কেউ অবহেলা করবেন না। বিনা কারণে নামাজ ছেড়ে দিবেন না। নামাজ আপনাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। নারী পুরুষ সবার উপরে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। সকলেই নামাজ যথা টাইমে আদায় করিবেন। নামাজ আদায় করিবেন। নামাজ নিয়ে কেউই গপ-গুজলি মেরে অবসর টাইম কাটিয়ে নামাজকে ছেড়ে দিবেন না। তাহলে আমি বড় গুনাহগার হয়ে যাব।
নামাজকে সবচেয়ে গুরুত্বভাবে দেখতে হবে। নামাজ সবচেয়ে মানে মূল্যায়ন করতে হবে। নামাজের সময় নামাজ আদায় করিতে হবে। বিনা কারণে আপনি নামাজ কায়জা করবেন না। বিনা কারণে আপনি নামাজ ছেড়ে দেবেন না। বিনা কারণে আপনি নামাজকে অবহেলা করে নামাজ পড়ে বলিয়া দোকানে এদিক সেদিক আড্ডা দিবেন না। আজান দেওয়ার সাথে সাথেই মসজিদে ঢুকে যাবেন। আজান দেওয়ার সাথে সাথেই মসজিদে ঢুকে যাবেন। আপনারা নামাজ ৫ ওয়াক্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করবেন। আপনি নিজে যাবেন, অপর মুসলমান ভাইকে নামাজে নিয়ে যাবেন। তাতে আপনারও সওয়াব হবে। আপনার কারণে যেই ব্যক্তি নামাজ আদায় করিল, সে আদায় করিয়া যা সওয়াব পাইল, তার সওয়াব আপনিও পাইলেন। যে পড়ল নামাজ তার সওয়াব কমে যাবে না, আপনার অতিরিক্ত সওয়াব আপনিও পেলেন। তাই ভাই এক মুসলমান ভাইকে আরেক মুসলমান ভাই নামাজের জন্য ডাকিয়ে লয়ে যাবেন, নামাজের দাওয়াত দিবেন। আমরা অন্য জাতি ভাইদেরকে আমরা মুসলমানেরা কোনো ধরনের খারাপ আচরণ করিব না, তাদের সাথে ভালো ব্যবহার করিব। আমরা কোনো অন্য জাতির সাথে কোনো খারাপ ব্যবহার করিব না। আমরা এক দেশে থাকি, বসবাস করি। আমরা সবাই মিলে বসবাস করি। আমরা শান্তি চাই। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি চাই না। আমার ভিডিওটা যদিও বড় হয়ে যায় তাহলেও দেখবেন, তাতে জানা শেখার শেষ নাই। আপনারাও জানলেন, আমারও জানা শেখা কিছু হলো। আমার ভিডিওটা যারা আমাকে ভালো লাগে, আমাকে ভিডিওটা দেখতে ভালো লাগে, তারাই আমাকে ফলো করবেন। আমি কারো করুণা দয়া চাই না যে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাকে সাবস্ক্রাইব করেন। আমি কারো করুণা চাই না। আমি ইসলামিক কিছু কথা বলার জন্যই আমি ভিডিও করি। আমি আপনাদেরকে ভালো-মন্দ কিছু শেখার জন্য, আমিও জানার জন্য ভিডিও করি। আমার ভিডিওটা যদি আপনারা সবাই দেখেন তাহলে আমার সার্থক। আমার ভিডিও যে আমি কষ্ট করি, আমি খুব শ্রম দিয়ে ভিডিও তৈরি করি। আমার ভিডিওটা আপনারা যদি সবাই দেখেন, দেখার পরে এক মুসলমান ভাইকে আরেক মুসলমান ভাই শেয়ার করে দিবেন। সবার কাছে ছড়িয়ে দিবেন ভিডিওটা, সবাই যে দেখতে পারে, সবাই দেখতে পারে। আপনি সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটা ছড়িয়ে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার কথা যার কাছে ভালো লাগে, আমার ভিডিও যার কাছে ভালো লাগে, আমাকে যারা ভালোবাসেন তারাই আমাকে ফলো করবেন। আমাকে ফলো করবেন। যারা ভালো না লাগে আপনারা ধাক্কা দিয়ে উপরে চলে যাবেন। তাতে আমার কোনো কিছু আসে যায় না। আপনারা কে কী ভাবেন, কে কী বলেন, এতে আমার কিছু আসে যায় না। ইসলামিক কথা আমি বলবো। আল্লাহ হায়াত দান করিলে, আল্লাহ হায়াতে বাঁচাইলে সামনে আরও বলবো। আরও কিছু আপনাদেরকে ভালো কিছু কথা বলার জন্য আমি কিছু ভিডিও তৈরি করব। তখন ভাই, ইসলাম আমাদের ধর্ম, আমরা ইসলামিকভাবে চলতে হবে। আমরা মুসলমান, আমাদের কালচার মুসলমান, আমার বাপদাদা মুসলমান, আমার জাতির পিতা মুসলমান। আমরা মুসলমানের মতন চলতে হবে। আমরা মুসলমানে কারোর সাথে খারাপ ব্যবহার করব না। এক মুসলমানকে আরেক মুসলমানকে কোনো কথার দ্বারায়, কোনো কাজের দ্বারায় আমরা কষ্ট দিব না। আমরা দোকানে বসিয়া অনেক লোক আছেন গিফট করেন, অনেক ভাই আছেন রাস্তাঘাটে ওর সম্বন্ধে গিফট করেন। গিফট করা বড় খারাপ জিনিস। গিফট করিবেন না। আপনি কারো দোষ গুণ থাকলে, তার দোষ থাকলে তার সামনে বলিবেন। যদি তার সুনাম বলেন তাহলে তার পিছনে বলিবেন। তাহলে আপনি গুনাহগারী হলেন না। কারো সম্বন্ধে নিয়ে কে মন্তব্য করবেন না। কে কেমনে চলে, কে কেমনে মানে থাকে, কে কেমনে কি করে, কার মেয়ের দোষ, কার ছেলের দোষ, কার কি দোষ, ওইটা ভাববেন না। আপনার কি দোষ, আমার কি দোষ, ওইটা ভাববেন। কেন পরের ঝামেলা, পরের দোষ, পরের গুণ আপনার মাথায় আনবেন না। পরের গুনাহ আপনার কাঁধে আনবেন না। তাহলে আপনার কারণে আপনি কোনো মুসলমান ভাই দাড়ি টুপি রাখলে, নামাজ পড়িলে, আগে নামাজ পড়িত না এখন নামাজ পড়ে বা দাড়ি টুপি রাখে বা ভালো পথে চলে, তা নিয়ে ইটকাটি মস্কারি করিবেন না। তাকে নিয়ে অবহেলা করিবেন না। যদি অবহেলা করেন, যদি আপনার কারণে সে ওই ইবাদত বন্দেগী ছেড়ে দেয় তাহলে এর গুনাহগারী আপনি হয়ে যাবেন। আপনার কারণে যদি কারো ইবাদত বন্দেগী কেউ ছেড়ে দেয়, আপনার উপর রাগ করিয়া, আপনার কথার উপর রাগ করিয়া, আপনি মস্কারি করার কারণে, আপনারা অনেক লোক আছেন অবহেলা করেন। মানুষকে নামাজি হয়ে গেলে নামাজ পড়তে গেলে বিভিন্ন ধরনের মস্কারি করেন, কি নামাজি হয়ে গেছো, বেশি বুঝো, হ্যাঁ,
এগুলা বলবেন না, এগুলা থেকে বিরত থাকেন। নিজে কি আমল করতে পারেন এটুই আপনার আমাদের কবরে যাবে। অন্যর গিবত আমি যদি বলি তাহলে ওনার গুনাহ আমি নিয়ে আসলাম, আমাদের সওয়াব উনি নিয়ে গেল, তাতে উনির লাভ হবে। এইজন্য ভাই যারা কথা বলেন, কথা খুব চিন্তা ভাবনা করিয়া বলিয়েন। মানুষের সাথে মানুষ নিয়ে বিভিন্ন মন্তব্য করিবেন না, তা থেকে বিরত থাকেন। মানুষ নিয়ে মন্তব্য করবেন না, তা থেকে বিরত থাকেন। এতে আপনারই অনেক ভালো হবে, আপনার ক্ষতি হবে না। আমার কথায় কেউ যদি ভুল ত্রুটি মনে করেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথায় কেউ যদি রাগ করেন, আমার কিছু করার নাই। আমার কথায় কেউর যদি ভালো লাগে আমাকে তারা ফলো করবেন। আমি আপনাদের সম্মুখে ভালো মন্দ কিছু কথা বলার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে ভালো বিনোদন দেওয়ার জন্যই কিছু কথা বলি। আমি আপনাদেরকে ভালো মন্দ কথা বলার জন্যই কিছু কথা বলার জন্যই ভিডিও করি। যদি আমার ভিডিওটা আপনারা লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তাহলে ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, যারা দেখার ইচ্ছা, যারা নাচ গান অনেক বিনোদন অনেক কিছুই দেখেন, তাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে না। যারা ধার্মিক, নামাজি বা আল্লাহকে ভয় করেন, রাসূলের সুন্নাহ তরিকা মতন চলেন, আল্লাহর কথা পছন্দ করেন, দ্বীনের কথা পছন্দ করেন, ধার্মিক কথা পছন্দ করেন, তারাই আমার ভিডিওটা দেখবেন। যারা নাচ গান বা বিভিন্ন শৃঙ্খলা ভিডিও তৈরি করে, যারা বিভিন্ন টিকটক বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে, আপনারা অনেকে এগুলা দেখতে পছন্দ করেন, এগুলাকে সাপোর্ট করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। যারা এই নোংরা ভিডিও বানায় তারাও পছন্দ করেন, যারা দেখেন তারাও পছন্দ করেন। তা থেকে বিরত থাকেন। ভালো জিনিস মানুষকে দেখান, ভালো কথা বলেন, ভালো কথা জানেন, তাতে আপনার সম্বন্ধে মানুষে ভালো বলবে। আপনি খারাপ কিছু ভিডিও করবেন মানুষকে ক্ষণিকের জন্য বিনোদন দেওয়ার জন্য, তাতে আপনার পিছনে মানুষের সমালোচনা করিবে, আপনাকে ঘৃণার পাত্র হিসাবে মানুষে দেখবে। কোনো মানুষ একরকম না। যারা মুমিন মুসলমান, যারা দিনদার মুমিন মুসলমান আছেন, তারা খারাপ ভিডিও থেকে বিরত থাকিবেন। খারাপ ভিডিও করিবেন না, খারাপ ভিডিও দেখবেন না, খারাপ ভিডিওকে ফলো, সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন না। আপনারা টাকার জন্য, আপনারা ভাইরাল হওয়ার জন্য কত রকমের ভিডিও তৈরি করেন। এতে আপনারা ক্ষণিকের জন্য ভাইরাল হলেন, আল্লাহর কাছে কালারিং হলেন এবং আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন গিয়া। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু ভিডিও করবেন না যে মানুষ দেখলে খারাপ বলে, আল্লাহ খারাপ বলে, মানুষে খারাপ বলে। এই দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। আপনি গুনাহ কামিয়া, আপনি এরকম বিনোদন করিয়েন না। আপনার কারণে আপনিও গুনাহ করলেন, আপনার ভিডিও যে দেখলো তাইও গুনাহ করলো। অন্যায় যে করে, অন্যায়কে যে প্রশ্রয় দেয়, একই অপরাধ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।